তাহলে আমরা কিন্তু কি করে একতলাটা দোতলা হবে সেই চিন্তায় মগ্ন, কি করে 1 লক্ষটা 2 লক্ষ হবে সেই চিন্তায় মগ্ন, কি করে কাকে ঠকিয়ে নেব সেই চিন্তায় মগ্ন। কিন্তু সেই ছেলেটা, এই যে রঘুনাথ, যিনি আজকে আমাদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করেছে, ওই যে আমরা বারে বারে বলে উঠি জয় রূপ সনাতন সনাতন ভট্ট রঘুনাথ ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ দাস রঘুনাথ। কতটা ত্যাগ, কতটা ত্যাগ। কর্ম যেমন করবে তেমন ফল। ওই জন্য বলে যে বাবা শোনো, ভক্ত হওয়া শক্ত কথা, পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বিন তো গেল খসে। একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, মানে বিন তো খসে যাবে। কিন্তু এমন কিছু ফল দিয়ে যাও যেটা এই জগৎ সংসারের ভক্তের হৃদয়ের মণিকোঠায় জায়গা। কারা দিয়ে গেছে? যাদের কথা আমরা ভুলতে পারছি না। এই যে বড় বড় বৈষ্ণব মহাজন, এই 42 জন মহাপুরুষ, এরা আর কেউ নেই, এদের প্রাণ পাখি চলে গেছে, কিন্তু এমন ফল, এমন কর্ম করে গেছে, সেই ফল কিন্তু রয়ে গেছে গাছেতেই, আজও স্মরণ করছি। তাই সেই ছেলেটা এইসব কিছু চাইলো না, আমাকে হিরে দিতে হবে, আমাকে গহনা দিতে হবে, আমাকে সারা অঙ্গ অলঙ্কারে সাজিয়ে দিতে হবে, তা চাইল না। যেই বলেছে গোবর্ধন দাস বল তুই কি চাস, যা চাইবি বাবা, ওরে খোকা আমি তোকে তাই দেব, বল তুই কি চাস। ছেলেটা কি চাইলো জানো? কৃষ্ণ এনে দা। পারবে পারবে দিতে দাও, আমাকে কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, আমায় কৃষ্ণ এনে দাও, আমায় কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ বিনা। রঘুনাথ কি বলছিস বাবা? চুপ কর বাবা, চুপ কর। কৃষ্ণ বিনা প্রাণ বাঁচে না, কৃষ্ণ এনে দাও, ওই কৃষ্ণ বিনা প্রাণ বাঁচে না। কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ বিনা প্রাণ বাঁচে না, কৃষ্ণ এনে দাও, আমায় কৃষ্ণ এনে দাও, আমায় কৃষ্ণ এনে দাও, এনে দাও, এনে দাও, এনে দাও, এনে দাও। চ খোকা, ঘরে ফিরেছ, তোর জ্যাঠামশাইকে বলে একটা কৃষ্ণ এনে দেব। মায়েরা ছেলেটাকে ভুলিয়ে ঘরে নিয়ে এলো। কিন্তু ঈশ্বর প্রেম যার হৃদয়ে জেগেছে, তাকে কি সংসারের মায়ার বাঁধনে আর বাঁধা যায় গো? এই যে আপনারা কীর্তন শুনতে আসেন, অনেকে অনেক কথা বলে, বাবা কি ভক্ত হলি, কণ্ঠে একটু মালা পরেছেন, অনেকে অনেক কথা বলবে, একটু তিলক অঙ্কন করেছেন, অনেকে অনেক কথা বলবে, একটু কৃষ্ণ নাম করবেন, অনেকে অনেক। আরে বাবা আমাকেই বলেছে যখন আমি ছোট, এই বয়সে আবার সাধু হয়ে গেলি। আমি গুরুদেবকে গিয়ে বলতাম, বাবা কেমন করে সব বলছে, আমার মনে হয় ভজন হবে না, আমার লজ্জা করে। গুরুদেব বললেন, আয় বাবা আমার কাছে, কাছে ডেকে
মাথায় হাত দিয়ে বলল, দীনকৃষ্ণ বলতে দে। আর যদি প্রশ্ন করে, কিরে এই বয়সে সাধু হয়ে গেলি এত ছোটবেলায়, তাকে কি বলবি জানিস? কি বলবো বাবা? না, তাকে একটাই উত্তর দিবি, পথ যে অনেক দূর। পথ যে অনেক দূর, এই দূরের পথ যেতে গেলে সকাল করে না বেরোলে গন্তব্যে পৌঁছাবি কি করে? নিতাই গৌর হরিবল হরিবল। অত সোজা নয়। কে বলেছে কীর্তনে তাল নেই, সুর নেই, ওই শুধু হই হই করে চিৎকার, আহা রে আহা মরি রে। অনেকে বলে অনেক কীর্তন শুনতে যায় না। বলল শোনার মতো কান তৈরি করতে হয়। ছেলেটাকে ভুলিয়ে ঘরে নিয়ে এলো। হিরণ্যদাস ছিল কঠিন ক্রোধিত, মানে রাগী মানুষ। হ্যাঁ, এত লোক লস্কর, ছেলেটা কি কর্পূর যে উবে গেল? এত লোকজন থাকতেও ছেলেটাকে খুঁজে পাওয়া গেল না। আমি কারো ধরে মাথা রাখবো না। দাদা কে? ও গোবর্ধন, এই ছেলেকে পাওয়া গেছে? হ্যাঁ দাদা পাওয়া গেছে। কইছে? এই যে এই যে এই যে। ও মা, হ্যাঁ রে, এ কি দশা করেছিস তুই? না জমিদারের ছেলে, আমাদের মান বলে কিছু রাখলি না। কি হয়েছে তোর? কে তোকে কি বলেছে? আমাকে কেউ কিছু বলেনি জ্যাঠামশাই। আমি কৃষ্ণ পেতে চাই। কৃষ্ণ? কি ছেলে খেলা জিনিস? কৃষ্ণ পেতে চাই বললে কৃষ্ণকে পাওয়া যাবে? বারে বারে ঘর থেকে পালিয়ে যাওয়া না, আর দেখছি আমার মান সম্মান থাকবে না। এই কে আছিস? বলুন জমিদার। একে নিয়ে গিয়ে ঘরের মধ্যে বন্দি করে রাখ, কোনো মতেই যেন আর ঘরের বাইরে পালিয়ে না যেতে পারে। তবে শোনো, ঘরে রেখে 8 জন করে পাহারা দিবি। কজন করে বলছে মা? 8 জন করে পাহারা দিবি। আর যাদের পাহারা চলাকালীন ছেলে পালিয়ে যাবে, ছেলে যদি পালিয়ে যায়, আমি কিন্তু তাদের ধরে মাথা রাখবো না। মহাজন বৈষ্ণব বললেন, হরি নামে কৃষ্ণ নাম ভাইরে বড়ই মধু, বড়ই মধু। যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। গোদাগাড়ির মাটি বড় খাঁটি খাঁটি, হরি নামে কৃষ্ণ নাম শোনো ভাই, আমাদের পরপারের করি, পরপারের করি। তাই সুযোগ পেয়েছ যখন, প্রেমানন্দে হেমদণ্ডে বাহু তুলে একবার বলো হরি হরি, বলো হরি হরি। অনেক বাধা আসবে, ভজন পথ অত সোজা নয়, অনেক বাধা আসবে। দেখবেন আপনি সন্ধ্যা দিতে যাবেন, আর সন্ধ্যা আপনি দিচ্ছেন, ছেলেটা গিয়ে মা খাবো, মা আমাকে খেতে দাও মা। কেন? সে কি আর বলার সময় পেল না? সে তো দেখছে যে আপনি সন্ধ্যা দিচ্ছেন। বললো না, ওটা তোমার পরীক্ষা, তোমার মনোনিবেশটা কতটা থাকে ঈশ্বরের চরণে আর কতটা তোমার মায়ার দিকে যায়। ওটা তো মায়া, যে ডাকছে মায়া। আর যেখানে তুমি আরাধনা করছো ওটা মায়া শূন্য, ওটা পরীক্ষা। তাই বন্দি হলো ঘরের মধ্যে। বলছে, ওই যে বলেছে ডাকার মতো ডাকলে তারে পাওয়া যায়। গুরু কি পাহি কেবলম, গুরুদেব এসেছেন। কে গুরুদেব? বলরাম আচার্য। ছেলেটাকে অনেকদিন দেখেনি, দেখতে এসেছে। কোথায় কোথায় আমার রঘুনাথ, কোথায় আমার রঘুনাথ? রঘুনাথ আর বলবেন না, কেমন শিক্ষা দিয়েছেন? হরি বল। ওই বলে না, দোষ করবে ছেলে আর সব দায়ী পড়বে বাবা মায়ের উপর। আর তাই হলো গুরুদেবের। কেমন শিক্ষা দিয়েছেন? এই শিক্ষা দিয়েছেন, ছেলে বাবা মায়ের কথা শোনে না, পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আমি কি একবার তার কাছে যেতে পারি? তাকে কি আমি একবার চোখের দেখা দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, যান যান, ওই ঘরে আছে। এই কে আছিস?
চাবি খুলে দে, একবার দেখিয়ে দে। দরজার সামনে গিয়ে রঘুনাথ, কে? গুরুদেব। গুরুদেব এসেছে, তার মানে যোগমায়া এসেছে, যোগাযোগ হয়ে তো যাবে। গুরুদেব আছাড় খেয়ে পড়লো চরণে, কৃপা করো গুরুদেব, কৃপা করো। হে কি হয়েছে তোর বাবা, কি হয়েছে? হে গুরুদেব, আমি কি তাকে পাবো না? কাকে? সেই কৃষ্ণ যে রসে তনু ঢর ঢর, সেই ভগবান কৃষ্ণকে আমি কি পাবো না? পাবি বাবা, পাবি। ঈশ্বর বড় কৃপাময়, তার কৃপা হলে নিশ্চয়ই তুই পাবি। তবে যে কৃষ্ণের কথা বলছিস তাকে পেতে গেলে তো বৃন্দাবন যেতে হবে। হ্যাঁ আমি যাবো গুরুদেব। ওরে শোন, বৃন্দাবন তোকে যেতে হবে না, ওই কৃষ্ণ আর বৃন্দাবনে নেই। সে এসেছে নবদ্বীপে শচী জগন্নাথের আঙিনা মুখরিত করে, উদ্ভাসিত করে, আলোকিত করে। 24 বৎসর বয়সে সন্ন্যাস নিয়েছে, নাম হয়েছে শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তুই নবদ্বীপে গেলে তাকে পাবি। কেন না, মায়ের কথা রাখতে শ্রীক্ষেত্রে গিয়েছেন জগন্নাথ ধামে, আর সেখান থেকে মাঝের মধ্যেই বাংলায় আসে, তবে গৃহে যায় না। যায় কোথায়? ওই শান্তিপুরের বুড়ামালি অদ্বৈত আচার্যের গৃহে। সেখানে গেলে তুই তাকে দেখতে পাবি। তা বাবা শরীর কেমন আছে, মন কেমন আছে, কেমন আছিস বাবা? গুরুদেব কেমন আর থাকবো, আমাকে দেখে কি বুঝতে পারা যাচ্ছে না? নিজের ঘরে বন্দি আছি, নিজের ঘরে বন্দি আছি, দোষ দিব কারে? নিজের ঘরে বন্দি আছি, দোষ দেব কারে? নিজের ঘরে বন্দি আছি, দোষ দেব কারে? এমন স্বজন বিনা, স্বজন বিনা মানে স্বজন, বন্ধু নেই, আপন কেউ নেই, আমার সঙ্গে কেউ দুটো কথা বলে না, এমন স্বজন বিনা এমন দশা, কার বা এমন ঘরে? এমন স্বজন বিনা এমন দশা, কার বা এমন ঘরে? এমন স্বজন বিনা এমন দশা, ওই কারে বা এমন ঘরে? আমি নিজের ঘরে বন্দি আছি, দোষ দিব আমি নিজের ঘরে বন্দি আছি, দোষ দেব কারে? গুরুদেব কি গো মায়েরা, আমাদের মতন গুরুদেবের সঙ্গে কথা নয়। বাবা দীক্ষা নিলাম মানে গাছে উঠে গেল, কত বড়াই। এখন আবার ফোনের যুগ। হ্যালো বাবা বলছেন? হ্যাঁ মা, একদিন আসুন না, কতদিন আপনার পায়ের ধুলো পড়েনি আমাদের ঘরে। হ্যাঁ বাবা, গুরুর সঙ্গে সম্বন্ধ, বাবা যেন কুটুম, বাবা যেন বন্ধু, বাবা যেন আত্মীয়। এই হচ্ছে আমাদের আচরণ। আমরা গুরু কৃপা পাবো কি করে? হরি বল। গুরুদেব কৃষ্ণ নাম করি সদাই। কি বলছে? আমি কৃষ্ণ নাম করি সদাই, আমার মনে বড় সুখ।
তা কৃষ্ণ নাম করলে কার না সুখ হবে? হ্যাঁ? কৃষ্ণ নাম করে আমি আমার মনে বড় সুখ। আর সংসারে লোকসভা দুঃখে ফাটে বুক। কৃষ্ণ নাম করি সদাই আমার মনে বড় সুখ। এ সংসারের লোক সবার দুঃখে ফাটে বুক। কেউ বোঝে না মনে ব্যথা, বলবো আমি কারে? কেউ বোঝে না মনে ব্যথা, বলবো আমি কারে? না কেউ বোঝে না মনে ব্যথা, বলবো আমি কারে? কোথা গেলে তারে পাবো, কে বলিবে মোরে? কোথা গেলে তারে পাবো, কে বলিবে মোরে? বলে না বলে না বলে না বলে রঘুনাথ কে? ও জ্যাঠামশাই, কেমন আছিস বাবা? হিরণ্য দাস এসেছেন, মানে জেঠুমশাই, জ্যাঠামশাই এসেছে। কেমন আছিস বাবা? না তুমি যেমন রেখেছ। না না না, এ তোর অভিমানের কথা, এ তোর অভিমানের কথা। তুই যেন কিছু বলতে চাস, বল বাবা বল। আজকে তোর গুরুদেবের সম্মুখে আমি দাঁড়িয়ে কথা দিচ্ছি রে। আমার উচিত হয়নি তোর মতন ছেলেকে ঘরের মধ্যে বন্দি করে রাখা। আমি শুনেছি, সব শুনেছি তোর আকুলতা। আমার মতো প্রাসান হৃদয় খুলে গেছে রে। বল বাবা বল, কি বলতে চাস তুই? আজ তুই যা বলবি, আমি তোর গুরুর সম্মুখে দাঁড়িয়ে কথা দিলাম, আমি তোর কথা রাখবো। আর যেই বলেছে সঙ্গে সঙ্গে এ সুযোগ কি আর হাতছাড়া করা যায়? হরি বল। কি গো মায়েরা, মনে করুন আপনি অনেক দিন ধরে বৃন্দাবন যাব বলছেন, কিন্তু আপনাকে সহযোগিতা কেউ করছে না। আর যদি কোনো কারণে কেউ আপনাকে সহযোগিতা করে, সেই সুযোগটা কি ছেড়ে দেয়া ঠিক? মোটেও নয়, সঙ্গে সঙ্গে সেটাকে গ্রহণ করতে হবে। তাই রঘুনাথ তাই করলেন। যেই বলেছে বল বাবা বল, যা বলবি তাই আমি শুনবো, আমি তোর কথা রাখবো, তোর গুরুর সান্নিধ্যে কথা দিলাম। অমনি রঘুনাথ বলতে লাগলেন, আমি হেরিব গৌরাঙ্গ চাঁদে, আমি হেরিব গৌরাঙ্গ চাঁদে, আমি হেরিব গৌরাঙ্গ চাঁদে, আমি নয়ন ভরিয়া তাহারে দেখিব, যাব শান্তিপুর মাঝে, নয়ন ভরিয়া তাহারে দেখিব, যাব শান্তিপুর মাঝে, আমি হেরিব গৌরাঙ্গ চাঁদে, আমি হেরিব গৌরাঙ্গ চাঁদে। ও বোকা ছেলে, হ্যাঁ? আরে এইটুকু কথাটার জন্য এত আবার কিন্তু কিন্তু কি? নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে। তবে শোনো, আমি জমিদার। হরি বল। এই রাজদর্শনে, গুরু দর্শনে, ভগবত দর্শনে, সাধু দর্শনে কখনো শূন্য হাতে যেতে নেই। কি বললাম গো মায়েরা? সাধু দর্শন করতে এসেছেন, কিছু সন্দেশ টন্দেশ নিয়ে এসেছেন তো?
যাকে আজকে ভুল হয়েছে, কাল যেন ভুল হবে না। কাল রাত্রি 10টায় আসবো, তবে কালকে আনতে হবে না। অত রাত্রিরে তো তখন ক্ষীর দিলেও ভালো লাগবে না। আবার পরের দিন সকাল 10টায় তখন দিও। হ্যাঁ, বাড়ি যাওয়ার সময় খেতে খেতে যাবো। এরকম বলছি বলে তোমরা রাগ করছো না তো? তোমরা আমার সৎ মা গো। বাবা, সৎ মা বললাম বলে আবার যেন রেগে যেও না। আমি কিন্তু সেই সৎ মায়ের কথা বলিনি যারা অপরের ছেলে বলে ঘৃণা করে, সময়ে সেবা দেয় না, প্রহার করে, ওই সৎ মা নয়। তোমরা হলে আমার সৎ মা। সৎ মানে কি? সৎ মানে ভালো, অর্থাৎ তোমরা আমার ভালো মা। তাই আমি মাঝে মাঝে যখন জিজ্ঞাসা করবো আজ কাল পরশু, বুঝতে পারুন আর ছাই নাই পারুন, মিচি মিচি ঘাটটা নাড়বে। আমি জানবো মায়েরা আমার খুব ভালো বুঝতে পারছে, আমার বলতে খুব ভালো লাগবে। কি বাবা, কথায় বলে কেউ যদি গল্প বলে আর তার গল্পের যদি কেউ হু না দেয়, তার কিন্তু গল্প বলতে মাফ করবে, তার গল্প বলতে কিন্তু ভালো লাগে না। তাই চলুন, এ বড় আনন্দের কথা। তাহলে সাধু দর্শন, দেব দর্শন, গুরু দর্শন, ভগবত দর্শন করতে গেলে শূন্য হাতে যেতে নেই। আমি জমিদার, অর্থ নিয়ে যাবে, বস্ত্র নিয়ে যাবে, রাজভোগ নিয়ে যাবে, বৈষ্ণব সেবা দেবে, বস্ত্র দান করবে, অর্থ দান করবে, আর এই হিরণ্য ঘর থেকে বসে বসে মনে মনে চিন্তা করবে আমি বৈষ্ণব সেবা করেছি। হরি বল। জমিদার হতে পারে বাবা, দেব সেবা, দেবালয় প্রতিষ্ঠা, দেব প্রতিষ্ঠা, সাধুগুরু বৈষ্ণবদের দান, অতীত ফকির গরিব দুঃখী যারা রয়েছে তাদের কিছু দান, এদের মধ্যে কোনো কৃপণতা ছিল না। তখনকার দিনে এদের উপার্জন কত ছিল জানেন? 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। মানে এখনকার দিনে একটা স্বর্ণ মুদ্রা মানে 1 ভরি সোনা। কত দাম 1 ভরি সোনা? আমি বলতে পারবো না, আমি তো জীবনে সোনা পড়তে পেলাম না। হরি বল। হ্যাঁ, কত? 60,000। কাকা বলছে 60,000। বললো শোনো, এই সোনা তুমি জন্মকাল থেকে মৃত্যুকাল পর্যন্ত অঙ্গে মুড়ে রাখলেও তোমার বর্ণ সোনার বর্ণ হবে না। কিন্তু যে গৌর সোনার কথা আমরা শুনছি, এ সোনা এমন সোনা, তাকে অঙ্গে ধারণ করা তো দূরের কথা, এই জগৎ সংসারে কত ভক্ত সোনা হয়ে গেছে। হরি বল, হরি বল, তাই গৌর হরি বল। কত জনা সোনা হয়ে গেছে। সেই গৌর দর্শনে যাবে, তার রাজভোগ সাজিয়ে নিয়েছে, 5 জন 7 জন পণ্ডিতের মস্তকে রাজভোগ যাচ্ছে, বস্ত্র অর্থ নিয়ে তারা বেরিয়ে পড়লেন আমার গৌর দর্শনের উদ্দেশ্যে। কোথায় যাবে? শান্তিপুরে। তাই তারা বেরোলেন কি করে? শ্রী হরি বলে। আর চুপচাপ বসে থাকা যাবে না, গৌর দর্শন করতে যেতে হবে। কি গো মায়েরা, যাবেন তো? কই কোন কোন মায়েরা যাবেন? জোরে জোরে উলুধ্বনি দেন দেখি। হরি বল, হরি বল। হ্যাঁ, তাহলে এই সকল মায়েরা যাবে। আর কোন কোন মায়েরা যাবে না আরেকটু জোরে উলুধ্বনি দেন। হরি বল। বেশ, এভাবে 3 দিনই জ্বালাবো, চিন্তা নেই। আমি বলে দিয়েছি তোমরা আমার সৎ মা, তাই তো? তোমরা আমার ভালো মা। তাহলে মায়ের সঙ্গে ছেলের এমতো হতেই পারে। শ্রী হরি বলে শুভযাত্রা কইল, শুভযাত্রা কইল, শ্রী হরি বলে 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 শুভযাত্রা কইল। ওই শান্তিপুর মাঝে তারায় আসিয়া দাঁড়ালো, শান্তিপুর মাঝে তারায় আসিয়া দাঁড়ালো, শান্তিপুর মাঝে তারায় আসিয়া দাঁড়ালো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আমার গৌরদর শিবে বলে আনন্দ ধরে না, ওই গৌরদর শিবে বলে আনন্দ ধরে না, গৌরদর শিবে বলে বলি নিরানন্দ দূরে গেছে, গৌরদর শিবে বলে আনন্দ 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 ধরে না, আনন্দ ধরে না। হরি বল, হরি বল, হরি বল। আর আমার গৌর হরি ওই অদ্বৈতাচার্যের গৃহে দাঁড়িয়ে শোনো ভক্তগণ, হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলৌ নাস্তিব্য গতিরন্যথা। অর্থাৎ কৃষ্ণ নাম ছাড়া এই কলি যুগে জীবের কোনো নিস্তারের উপায় নাই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রঘুনাথ
আহ, এই আমার প্রাণের দেবতা, যার জন্য আমার হৃদয় এত ব্যাকুল হয়েছিল। আজান লম্বিত বাহু, এত লম্বা অপূর্ব রূপ, যাকে দেখলে আর নয়ন ফিরিয়ে নেওয়া যায় না। সেই গৌর হরি আজকে ওই অদ্বৈত আচার্যের ভ্রমণ আলো করে নৃত্য করছে, কীর্তনে রত হয়েছে। রঘুনাথ গিয়ে দণ্ডবত প্রণাম করলেন, আর গৌরকে দর্শন করে বৈষ্ণব গেয়ে উঠলেন, ওই দেখো সুন্দর লালা, সুন্দর লালা, সচির দুলা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলক শোভন কপল মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। হিরণ কীর্তন পীতাম্বর শোভে, হিরণ কীর্তন পীতাম্বর শোভে। হিরণ কীর্তন পীতাম্বর শোভে। গলে বনমালা হিয়া পর দোলে, হিরণ কীর্তন পীতাম্বর শোভে। গলে বনমালা হিয়া পর দোলে। কণ্ঠে হরি হরি নাম, কণ্ঠে হরি হরি নাম বলে। কণ্ঠে হরি 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 নাম বলে। রুনু ঝুনু রুনু ঝুনু নপুরবা। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা। প্রভু প্রভু, কে? রঘুনাথ এসেছে। রঘুনাথ? কে রঘুনাথ? কোথাকার রঘুনাথ? আমি তো কোনো রঘুনাথকে চিনি না। প্রভু, সেই আদি সপ্তগ্রামের হুগলি জেলার গোবর্ধন দাস হিরণ্য দাসের একমাত্র পুত্র রঘুনাথ। ও রঘুনাথ, এসো এসো রঘুনাথ, আমার কাছে এসো। ভগবান কি জানে না কোন ভক্ত তার জন্য আকুল আর কে আকুল নয়? রঘুনাথ, তোমার বাড়ির সব কুশল তো? আপনি যেমন রেখেছেন। বাহ। এই শোনো, আমি যতদিন থাকবো আমার প্রসাদ পাত্রে, অর্থাৎ আমি যে পাত্রে প্রসাদ পাবো সেই পাত্রেই আমার রঘুনাথকে প্রসাদ দিও। এতখানি কৃপা। আমার প্রভুর উচ্ছিষ্ট পাত্রে প্রসাদ পাওয়া কি চারটিখানি কথা গো? আনজনের কাছে কেবল গল্প মনে হয়,
10 দিন কেটে গেল। রঘুনাথ মনের আনন্দে প্রভুর উচ্ছিষ্ট পাত্রে প্রসাদ পেতে লাগলেন, কীর্তন শুনতে লাগলেন, আর অপলক দৃষ্টিতে মনের আনন্দে প্রভুকে দর্শন করতে লাগলেন। 12 দিনের দিন প্রভু উঠে দাঁড়িয়েছে। বিদায় নবদ্বীপ, বিদায় নবদ্বীপবাসী, আমাকে তোমরা বিদায় দাও, আমাকে তোমরা বিদায় দাও। আমারও সময় হয়ে এসেছে, ঘড়ির কাঁটা তাই বলছে, কিন্তু এখনো সময় আছে, ব্যস্ত হতে হবে না, আছি, এখনো আছি। লক্ষ্য করে দেখো, প্রভু বললেন তোমরা কৃষ্ণ নাম করবে, হরি ছাড়া এই জগৎ সংসারে আর কেউ নেই। আমি আসি, আমি বৃন্দাবন দর্শন করে আবার শ্রীক্ষেত্রে ফিরে যাব। প্রভু যেই এক পা বাড়িয়েছে, সম্মুখে দেখলেন কে যেন দাঁড়িয়ে আছে। কি রঘুনাথ, তুই এখানে কি করছিস? প্রভু, কি প্রভু, তুমি চলে যাবে? তা তুমি যদি চলে যাবে, তুমি আমাকে সঙ্গে নেবে না? আমি যে সব ছেড়ে এই রাতুল চরণে ছুটে এসেছি, যার জন্য দিন রাত্রি আকুল হয়েছি, আমার হৃদয় বিদারিত হয়েছে, আমার নয়নের জল পড়েছে। আজ আমি তাকে কাছে পেয়েছি, আর আজ কাছে পেয়ে সে আমাকে ছেড়ে চলে যাবে, এ তো হতে পারে না। আমাকে সঙ্গে নাও প্রভু, আমাকে সঙ্গে নাও। গৌরহরি বললেন, না রঘুনাথ, তা হয় না, তা হয় না, না 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 না, হয় না বলে তো আমি শুনবো না, আমি সঙ্গে যাবই। গৌরহরি কথান্বিত হয়ে রঘুনাথকে দিয়ে আমাদের মতন পতিত জীবকে শিক্ষা দিলেন। ঘরে ফিরে যাও রঘুনাথ, ঘরে ফিরে যাও রঘুনাথ, না হয় ক্রমে ক্রমে পাইবে কৃষ্ণ অনুকূল। ঘরে ফিরে যাও রঘুনাথ, না হয় মাতুল, ক্রমে ক্রমে পাইবে কৃষ্ণ অনুকূল। ফিরে যাও, ফিরে যাও, এখনো সময় হয়নি, ফিরে যাও। আকুল হলে হয় না, না না না, আমি কিছুতে চরণ ছেড়ে আর আমি গৃহে ফিরবো না। প্রভু আবার বললেন, মর্কট বৈরাগ্য না করিহ, লোকে দেখাই, লোকে দেখাইয়া। এই যে গুরুদেব মন্ত্র দিয়েছে, মালা দিয়েছে, ঝোলা দিয়েছে, বাজারে ঘাটে যেখানে ঘুরছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই আলু কত করে রে, এই পটল কত করে রে, এই লোক দেখানি ভজন করলে হবে না। মালার সঙ্গে ভগবানকে ভেদ করলে হবে না। যে মালা ঝোলা তোমার হাতে তুলে দিয়েছে, ওই মালা ঝোলা আর ভগবান কখনো ভেদ নয়। এই আলোচনা আমি আগামীকাল করতে পারি বা পরশু করতে পারি, কেননা আলোচনা করতে গেলে অনেকটা সময় লাগে। রাধেশ্যাম, তাহলে আলাদা করলে হবে না। ভজন হয় গভীর অরণ্যে ভজন, নয় ঘরের কোণে ভজন, নচেত মনে মনে। যদি লোক দেখানি হতো গুরুদেব এখানে গোড়া এইখানে শেষ, এ কথা কাউকে বলবি না, আপন ভজন কথা বলিবি না, যথাতথা আপনি আপনি হয়ে সাবধান বলতো না কি বাবা, বলতো কি? তাই গৌরহরি আমাদেরকে শিক্ষা দিলেন, মর্কট বৈরাগ্য না করিহ, এই লোকে দেখাই, লোকে দেখাইয়া বিষয় ভঞ্জয় রঘুনাথ অনাসক্ত হইয়া। বিষয় ভঞ্জ রঘুনাথ অনাসক্ত হইয়া। বিষয়ের কাছে থাকবে, কিন্তু বিষয়ের প্রতি তোমার আসক্তি যেন না থাকে। তোমার বাবা জ্যাঠার জমিদারিত্ব দেখো, 4 লক্ষ নবাবকে দেয় বাবা 8 লক্ষ, কত ধনী বুঝতে পারছেন?
4 লক্ষ স্বর্ণমুদ্রা নবাবকে দেয়। এই মুর্শিদাবাদের নবাব, তিনি গৌড় দেশে থাকতেন, মালদা। আর 8 লক্ষ করে তারা রাখতেন। কত ধনী! বললাম না ইন্দ্র সমৈশ্বর্য। বলো তাদের কাছে থাকো, তাদের বিষয় বৈভব দেখাশোনা করো। তুমি যথেষ্ট শিক্ষিত, তুমি মেধাবী, তোমার মধ্যে শিক্ষা দীক্ষা কোনোটা অভাব নেই। বিষয় ভঞ্জ রঘুনাথ অনাসক্ত, বিষয়ের কাছে থাকবে কিন্তু অনাসক্ত। এখানে আরেকটা কথা বললেন, কি বললেন? বিষয়ের কাছে থাকবে বটে, কিন্তু অন্য বিষয়ের অন্য যেন সেবা করো না। এটা পরে বলেছিলেন, আমি একটু আগে বলে দিলাম, কেননা আর বলার সুযোগ হয় কিনা। বিষয়ের যে সকল ভক্তগণ রয়েছেন, কথাটি মন দিয়ে শুনবে। বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, আর মলিন মন হলে হবে না কৃষ্ণ ভজ। কৃষ্ণ ভজ। যারা বিষয়ী, যারা বিষয়ের চিন্তা করে, যারা বিষয় ছাড়া কিছু বোঝে না, তাদের অন্য যদি কেউ ভক্ত সেবা করে, কোনো বৈষ্ণব সেবা করে, তার কিন্তু মন মলিন হবেই, তার কৃষ্ণ ভজন হবে না। নিতাই গৌর হরি বল। এটা থেকে সাবধানে থাকতে হবে। আর মর্কট বৈরাগ্য, লোক দেখিয়ে কোনো ভজন করা যাবে না। গৌর হরি চললেন বৃন্দাবনের পথে। এবার গৌর হরি বৃন্দাবনের পথে চললেন, আর রঘুনাথ এসে বসেছেন তরিতে, মনের আনন্দে, আবার মনের দুঃখ, হৃদয়ে ব্যথা নিয়ে। কেননা প্রভুর চরণে তো আশ্রয় হলো না, প্রভু ফিরিয়ে দিলেন, সেই দুঃখে ঘরে ফিরছে। কেননা প্রভুর আদেশে শিরোধার্য করে ওই ঘরে ফিরছে। আর ওই নৌকাতে কোনো একজন বৈষ্ণব ঠাকুর, তিনি উচ্চৈস্বরে আকাশ বাতাস মুখরিত করে গাইছেন। কি বলছেন? নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। আমার নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। হে ছায় জগৎ জুড়া, যে ছায়াতে জগৎ জোড়ায়, আমার হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না, দৃঢ় করি ধরণীতায়ের ওই দৃঢ় করি ধরণীতায়ের পায়। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার। সেই পাপী বড় দুরাচার, সেই পাপে বড় দুরাচার। নিতাই না বলিলি মুখে, দাঁড়াও একটু দাঁড়াও, একটু দাঁড়াও বাবা, মালাটা আমার জন্য। তোমরা একটু দাঁড়াও, আমি মালাটা পরে নিই আগে। আমার মালা পরতে খুব ভালো লাগে গো। তবে আগামী তো রাত্রিরে, পরশু সকাল সকাল নিয়ে আসবে যদি কেউ দাও। অনেকটা আহা আহা, ধন্যবাদ আপনাদের সকল ভক্তকে। আপনারা যে ভালোবাসেন তবেই তো দীনকৃষ্ণ। আপনারা যদি না শুনতেন, না ভালোবাসতেন, আমার কোনোই দাম থাকতো না, তাই না? আপনারা শোনেন বলেই তো দীনকৃষ্ণ, নাহলে আমার কি দাম আছে?
নিতাই না বলিলি মুখে রহিলি সংসার সুখে বিদ্যাকুলে কি করিবে তা ওই বিদ্যাকুলে কি করিবে তার অহংকারে মত্ত হইয়া নিতাই পদপাশরিয়া অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অহংকারে মত্ত হইয়া আমার নিতাই পদপাশরিয়া অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যরে সত্য বলিমান ওই অসত্যরে সত্য গরিমান আমার নিতাইয়ের করুণা হবে নিতাই গৌর হরিব ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধর নিতায়ে শরণ দুখানি ওই ধরণী তায়ের চরণ দোখানে নিতায়ের পদম সত্য সত্য তাহারও সেবক নিত্য সেবক নিত্য নিতাই পদ সদা করয়া সদা করয়া নরোত্তম বড় দুঃখী বড় দুঃখী নিতাই মোরে করো করো সুখী রেখো রাঙা চরণের রেখো রাঙা চরণের পাশ বৈষ্ণব ঠাকুর কে সেই নিতাই যার চরণ না পেলে আমার গৌরের কৃপা হয় না। আমি কি তাকে দেখতে পাবো না? সে কোথায় থাকে? ওমা, তুমি নিতাইয়ের কাছে যাবে, আমার নিতাই চাঁদের কাছে তুমি যাবে? আহা, তোমাকে দেখে বড় ধন্য হলাম। এই জগতে এখনো আমার নিতাই চাঁদকে ভালোবাসে এমনও ভক্ত রয়েছে। শোনো শোনো, আমার নিতাই প্রভু এসেছে ভক্তকে কৃপা করবে বলে। ভক্ত বৎসল্য ভগবান নিতাই চাঁদ এসেছে, তিনি জগৎগুরু। এসেছে পানিহাটি গঙ্গার তীরে অগণিত ভক্তকে কৃপা করবে বলে। তুমি যাবে? আমি সেখানে যাচ্ছি। নিয়ে চলো ঠাকুর, নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। তরি গিয়ে ঠেকলো পানিহাটি গঙ্গার তীরে। সভা মাঝে উপস্থিত, সকলের চরণে নিবেদন, আপনারা পারলে একবার যাবেন পানিহাটি গঙ্গার তীরে। ওই 24 পরগনা, এখন ভাগ হয়েছে উত্তর দক্ষিণ। ওই উত্তর 24 পরগনা পানিহাটি, যেখানে রঘুনাথকে দণ্ড মহোৎসব দিয়েছিল, যে দণ্ড মহোৎসব আমরা আস্বাদন করছি, সেখানের প্রসাদ একটু পেয়ে আসবেন। আরে বাবা, জীবনে লক্ষ টাকাটা 2 লক্ষ হবে কিনা জানি না, 1 বিঘেটা 2 বিঘা হবে কিনা জানি না, কিন্তু দীনকৃষ্ণ সভা মাঝে বলে যাচ্ছে বুক ফুলি, যদি আমার নিতাই চাঁদের দণ্ড মহোৎসবে গিয়ে, রঘুনাথের দণ্ড মহোৎসবে গিয়ে একটু প্রসাদ পেয়ে আসেন, ওই চিরা দধি বা যেখানে নামযজ্ঞ হচ্ছে সেখানের প্রসাদ যদি মহা আনন্দে কোনো সংশয় না রেখে সেবা করেন, 1 তোলা 2 তোলা না হতে পারে, 1 লাখ 2 লাখ না হতে পারে, কিন্তু দেহে যতদিন প্রাণ থাকবে সে ভক্তের কোনোদিন অন্ন বস্ত্রের অভাব হবে না। তাই হরি বল। তরি গিয়ে ঠেকলো গঙ্গার তীরে, একবারে ঝাঁপিয়ে নেমে পড়ে ছুটতে 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 গিয়ে এই সরো সরো সরো, এই সরো 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 সরো, সবাইকে সরিয়ে দিয়ে গিয়ে দাঁড়িয়েছে। আর নিতাই চাঁদ ওই গঙ্গার তীরে বৃক্ষতলে বসে আছে। ও মা, কত লম্বা গো, বসে আছে কত লম্বা,
দাঁড়ালে না জানি আরো কত লম্বা। হরি বল, অনুভব করুন ভাবটা। নিতাই চাঁদকে দর্শন করে বসে আছে কত লম্বা, দাঁড়ালে না জানি কত লম্বা। হ্যাঁ, কি অপূর্ব। ভক্ত দর্শন করে দেখলো, ও মা, এই তো জমিদারের ছেলে, গোবর্ধন দাসের ছেলে, হিরণ্য দাসের ছেলে। এই সাধুর বাজারে আবার এই জমিদারের ছেলে কি করছে? নিতাই চাঁদের কাছে সংবাদ গেল। নিতাই চাঁদ দূর থেকে দর্শন করেই অমনি চিৎকার করে উঠলো, ওরে ওরে, ধর ধর ধর, চোর 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 ধর। সকলে অবাক, বলছে ও মা, জমিদারের ছেলে আবার কি চুরি করলো রে বাবা? চুরি করেনি বাবা। আপনার সম্পদ না বলে যদি কেউ চুরি করে আপনার কষ্ট হবে না? তা আমার গৌরচাঁদ হলেন বিষয়, আর আমার নিতাই চাঁদ হলেন আশ্রয়। নিতাই গৌর হরি। গৌরচাঁদ বিষয় আর নিতাই চাঁদ হলেন আশ্রয়। তা আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তো যে আরো সব মরে অকারণে, বারে বারে শুনেছি। তাই নিতাই চাঁদের করুণা না নিয়ে, নিতাই চাঁদকে না জানিয়ে গৌরচাঁদকে পেতে গিয়েছিল, পাওয়া যায়, তাই তো ফিরে আসতে হয়েছে। তাই নিতাই চাঁদ অমনি সঙ্গে সঙ্গে চোর সম্বর্ধন করলেন। সম্বর্ধনা করলেন চোর বলে। কেন না, ওই গৌরকে নিতে গিয়েছিল। চিৎকার করে নিতাই চাঁদ বলে উঠলেন, কাছে নাই আইস চোরা, ছুটতে ছুটতে গিয়ে চুলের মুঠিটা ধরেছে। কাছে নাই আইস চোরা, থাকো দূরে দূরে, কাছেতে নাই আইস চোরা, থাকো দূরে দূরে। ওরে আজি লাগি পাইয়াছি দণ্ডিব তোমারে, আজি লাগি পাইয়াছি দণ্ডিব তোমারে, আজি লাগি পাইয়াছি দণ্ডিব তোমারে, আজি তোরে দণ্ড দিব, আজ তোরে দণ্ড দিব, আজি তোরে দণ্ড দিব। ওরে রঘু ওরে বলি আজ তোরে দণ্ড দিব, ওরে রঘু তোরে বলি আজ তোরে দণ্ড দিব। ওরে রঘু তোরে বলি, ওরে কোথায় পালাবি রঘু, তোরে বলি পালাবি রঘু। ওরে রঘু তোরে বলি আজ তোরে দণ্ড দিব। হরি বল হরি বল। সবাই হতবাক যে কি দণ্ড দেবে রে বাবা, জমিদারের ছেলে আবার কি চুরি করেছে। তা দণ্ডের কথা শুনে সবাই চিন্তা করছে কি দণ্ড দেয়, দেখা যাক। মানে চোর ধরেছে, তো চোর ধরলে পরে তো তার সাজা হবে। তা কি দণ্ড দেয়া যায় দেখি। করজোরে বললেন, প্রভু যা দণ্ড তুমি আমায় দেবে আমি মাথা পেতে নেব। শুনিয়া রঘুনাথের আনন্দের সীমা নেই, কেননা বৈষ্ণব সেবা হবে, আনন্দ বাড়বে। তেমনই কথা নিতাই চাঁদ বললেন। কি বললেন? চিড়া দধি খাওয়াইবে মোর যত গনে, চিরা দধি খাওয়াইবে মোর যত গনে, আর শুনিয়া আনন্দ হলো রঘুনাথের মনে। শুনি আনন্দ হলো রঘুনাথের মনে। তারে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, বৈষ্ণব সেবা পাবে বলে আনন্দ আর ধরে না। বৈষ্ণব সেবা দেবে বলে আনন্দ আর ধরে না, বৈষ্ণব সেবা পাবে বলে, আর নিরানন্দ দূরে গেল, বৈষ্ণব সেবা পাবে বলে আনন্দ দূরে গেল। বৈষ্ণব সেবা পাবে বলে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। মায়েরা সঙ্গে সঙ্গে রঘুনাথ করজোরে গ্রামবাসীকে বলল, হে গ্রামবাসীগণ, এটা তো আমার বিদেশ, এখানে কোথায় কি পাওয়া যায় আমি জানি না। আর সত্যি তো, মনে করুন আমি যে এখানে এসেছি, এটা আমার বিদেশ, কোথায় ভালো দই পাওয়া যায়, কোথায় দুধ পাওয়া যায়, কোথায় চিড়ে পাওয়া যায়, আমার জানা সম্ভব না। তা তোমরা কৃপা করে নিয়ে এসো, যত অর্থ লাগবে আমি দেব।
গ্রামের মানুষ শুনে সকলে ছুটতে ছুটতে গিয়ে তা এত চিড়ে, এত দই, এত দুগ্ধ নিয়ে এসেছে বাবা, মনে পড়ে যায় সেই গিরিগোবর্ধন ধারণের কথা। 7 দিন পর যে উৎসব হয়েছিল অন্নকূট, যেমন অন্নের পাহাড় হয়েছিল, রুটির পাহাড় হয়েছিল, যেমন বৃন্দাবনে মাধবকে উদ্ধার করেছিলেন মাধবেন্দ্র পুরী, গোপীনাথ উদ্ধার করেছিলেন, যেমন অন্নকূট হয়েছিল, আজ এই পানিহাটি গঙ্গার তীরে যেন সেই অন্নকূট হচ্ছে, চিড়ে দোদের পাহাড়। তুলসী গঙ্গা জল দিয়ে নিবেদন করে দিলেন। তা বাবা এত ভক্ত হয়েছে যে জায়গা হয় না, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত গঙ্গার জলে দাঁড়িয়ে তারা প্রসাদের আশা করছে। এবার গঙ্গা জল তুলসীতে নিবেদন করে বাইরে দাঁড়িয়ে নিতাই চাঁদ গাইতে লাগলেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ওই গলা পর্যন্ত গঙ্গার জলে দাঁড়িয়ে, কোমর পর্যন্ত গঙ্গার জলে দাঁড়িয়ে সবাই প্রসাদ নিলেন, সকলে জয়ধ্বনি করলেন। গৌরচাঁদও এসেছিলেন, কিন্তু এই নয়নে দেখা যায়নি, যাদের দিব্য নয়ন হয়েছে তারাই দেখেছে। জয়ধ্বনি করলেন, গৌরচাঁদ কি জয়, নিতাই চাঁদ কি জয়, রঘুনাথ দাস কি জয়। সবাই জয়ধ্বনি করে দণ্ডবত প্রণাম করে গৃহে ফিরলেন। আর রঘুনাথ গিয়ে নিতাই চাঁদের চরণে যেই দণ্ডবত প্রণাম করেছে, আমার নিতাই চাঁদ অমনি কি করলেন, তার বাম চরণটা রঘুনাথের মস্তকে তুলে দিলেন, কৃপা করলেন। মহাজন দাঁড়িয়ে বললেন, ভক্ত আর ভগবানে মিলন হইল, ওই ভক্ত আর ভগবানের মিলন উলুধ্বনি, হইল। উলুধ্বনি। ভক্ত আরে ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো, 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 ওই প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো। তাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল হরি বল হরি হরি